আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের বিষয়টিকে আগে খতিয়ে দেখতে হবে, না হলে এই সম্পর্ক গভীর হবে না। আরেক দফা পেছালো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর। এর আগে জানুয়ারিতে দেশটির বেশ কিছু গণমাধ্যম জানায় ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসবেন। যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এ সফর হতে পারে ঈদ উল ফিতরের পর। প্রায় এক যুগ পর ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকবে আলোচনায়। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুতে কথা বলতে চায় ঢাকা। আমার অনুমান উনি হয়তো এপ্রিল মাস বা এরকম সময় কোনো এক সময় আসবে। পাকিস্তানের সাথে কিন্তু আমাদের ৫৪ বছরের অমীমাংসিত বিষয়, এগুলি নিশ্চয়ই আমরা সেখানে উল্লেখ করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের সম্পর্কটা বা যে সম্পর্ক এগিয়ে নেওয়া যেটা, সেটা তো শুধু ওই ইস্যুগুলির উপর যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাদেরও কোনো লাভ নেই, আমাদেরও কোনো লাভ নেই। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কতটা সুবিধাজনক তা বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি যাতে বন্ধু হারাতে না হয় সে বিষয়টিও নজর রাখার পরামর্শ তাদের। রাজনৈতিকভাবে বন্ধুত্ব, হাত বাড়ানো যায় ইত্যাদি, কিন্তু যতক্ষণ অর্থনৈতিক সম্পর্ক যদি তৈরি না করা যায়, যেখানে দুই দেশের লাভ, যেটা অর্থনৈতিক যেটা লাভ, সেটা যদি না হয়, সেটা যখন একতরফা হয়ে যায়, সেটাও সমস্যা। উনি যদি এখানে এসে উনি যদি বলেন, হ্যাঁ, ক্লিয়ার কাট যে আমরা যেটা করেছি সেটা খুব অন্যায় করেছি, আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ, সেটা বললে তো খুবই, আমি মনে করব সেটাকে আমি সাধুবাদ দেব। হ্যাঁ, তখন কিন্তু আসলে ভবিষ্যতের সম্পর্কটা আরো মানে সম্পর্কটা আরো ভালো হতে পারে। পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে বিবেচনা করতে চায় ঢাকা। তাই দেশটির সঙ্গে ইচ্ছাকৃত খারাপ সম্পর্কের যে চেষ্টা আওয়ামী লীগ সরকার আমলে ছিল তা থেকে বেরিয়ে আসতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।